হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে আজকে সকালে উঠেই আগে এই ঘরগুলো পরিষ্কার ঝুল ঝেড়েছি, পরিষ্কার করে চাদরটা দেখছো চেঞ্জ করে দিয়েছি, বেড কভারটা। আর মনার বইয়ের টেবিলটাও ভীষণ অগুছালো হয়ে পড়েছিল, তো বইয়ের টেবিলটার ওপরে আমার একটা ওড়না পাতা ছিল, তো সেটাকে চেঞ্জ করে তোয়ালেটা পেতে দিয়েছি। তো পেতে অন্য সামনের ঘরগুলো সব গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর ফ্রিজে একটা পাউরুটি ছিল, তো পাউরুটিটা ছেঁকে নিলাম। আর ওর বাবাও পড়িয়ে চলে এসছে, দেখলে তোমরা, ও পড়িয়ে এসে মনাকে নিয়ে বসেছে। আর এইদিকে আমি একদিকে দুধ আর একদিকে পাউরুটিটা ছেঁকে নিচ্ছে। আর মনা বললো আজকে সকালে চা খাবে, তো সেই জন্য আমি আর মনা চা খেয়েছি। আর ওর বাবা দেখো পড়িয়ে আসার সময় বাজার থেকে ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসছে। যদিও দুটোর একটাও আজকে রান্না করব না, কারণ আজকে আমার কাজের প্রচুর প্রেশার। কারণ কি, ওই ঘরগুলো ঝেড়ে সকালবেলা উঠেই ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু প্রচুর জামা কাপড় রয়েছে, প্রায় 2 গামলা। আর এই দেখো, আমার সকালবেলা রুটি তরকারি করেছি, তাই খেয়ে ওরা দুজনে স্কুল চলে যাচ্ছে। ওই দেখো মনে স্কুল যাচ্ছে, আর দেখছো বাইরে কত জামা কাপড় মেলা, এগুলো সব আমার। আর এমনকি শুধু সেটা না, উঠোনেও প্রচুর মেলা রয়েছে, এমনকি লাস্টে আর কোথাও জায়গা না পেয়ে ঘরেও 2-4টে মেলে দিয়েছি। তো সঙ্গে থাকো। ফ্রেন্ডস, গুড আফটারনুন। দেখো এখন বাজে প্রায় 12:30 বাজে, আর আমি স্নান করে আসলাম। আর আজকে প্রচুর জামা কাপড় কেচেছি, কারণ দুদিন কাচিনি, তো প্রচুর জমে গেছে। আজকে ভাবছিলাম পর্দাগুলোও কাচবো, কিন্তু আর এনার্জিও নেই সত্যি কথা বলতে। আর তাছাড়া এনার্জি থাকলেও মেলার জায়গা নেই। এক ফোঁটা বাইরের দড়ি, উঠোনের দড়ি, এই পাশে সামনের দড়ি সব ভর্তি, এমনকি বাইরে ঘরের ভেতরেও 2-4টে মেলেছি। তো কালকে তো বৃহস্পতিবার, কালকে আর কাচার সময়ই পাবো না, আর সেই আবার শুক্রবার। তো এখন আমি পুজোটা দেবো, দিয়ে ভাতটা বসাবো। আর রান্না বলতে ভাতের মধ্যে আমি পেঁপে সেদ্ধ দিয়েছি, পেঁপে আর উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি, আর কালকের মাছের ঝাল টাল রয়েছে। তো এই দিয়ে খেয়ে নেবো। আজকে কিছু করার নেই, কারণ আজকে প্রচুর ওই ঘরগুলো সকালবেলা ঝাড়লাম, ঝেড়ে অনেক কেচেছি, তো আর সময়ই পাইনি। আর কালকে একটু বেশি করেই মাছ রান্না করে রেখেছিলাম, জানি আজকে আমার কাজের প্রেশারটা বেশি, রান্নার এদিকে যেতে গেলে আর কোনো কাজই করে উঠতে পারবো না। আর মনারা স্কুল গেছে, দেখলে তোমরা। তো ওরা আসবে 2:30, 1:40 ছুটি হয় ওদের, আস্তে আস্তে ওই 1:45 বাজবে। তো আমি পুজোটা দিয়ে তারপর ভাতটা বসাবো। রান্নাঘরটাকে একদম পরিষ্কার পরিষ্কার হবে নাই বা কেন, কারণ রান্নাঘরে তো তেমন কিছু হয়নি, সকালবেলা শুধু চা করেছি। আর এই গ্যাসটার মধ্যে একটু পাউরুটি ছেঁকেছি, আর এই যে চাল ধুয়ে রেডি করে রেখেছি, এই যে উচ্ছে আলু পেঁপে সব দিয়ে। তো পুজোটা দিয়ে আসি, দিয়ে এসে গ্যাসটা ধরিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। দেখো এখন বাজে প্রায় বেলা 3টে, আর আমার সমস্ত কাজকর্ম সারা, খাওয়া দাওয়া, বাসন মাজা, রান্নাঘর মোছা, ওই ঘর মোছা সমস্ত কমপ্লিট করে এই আসলাম। আগে খেয়ে নিয়েছি, তারপর রান্নাঘর মোছা হয়ে গেছে, এই রান্নাঘরটা মোছা হয়ে গেছে। তখন ওর বাবা মনে এসছে স্কুল থেকে, তো ওদের খেতে দিলাম, আমিও খেয়ে নিলাম, নিয়ে বাসন মেজে ওই ঘর মুছে আসলাম, হাঁপিয়ে গেছি। এখন বাইরে যাব, বাইরে যে কটা জামা কাপড় আশা করি সব শুকিয়ে গেছে, আজকে তো অনেক সকাল সকাল কেচেছি। তো যেগুলো শুকিয়ে গেছে নিয়ে আসবো, আর যেগুলো ভিজা আছে নিয়ে চলে আসবো, সব এনে ঘরে মেলে দেবো, শুকিয়ে যাবে। ভিজা থাকলেও হয়তো ওই প্যান্টের কোমরগুলো আর জিন্সের প্যান্টে, ওর বাবার জিন্সের প্যান্টটা কেচেছে, ওইটাও হয়তো একটু ভিজা আছে, নাহলে সবই শুকিয়ে যাবে। তো ওগুলো নিয়ে আসবো, নিয়ে এসে এখন একটু শোবো। আর মনা সব বালিশ টালিশ নিয়ে গেছে আগের থেকে, ও খেয়ে উঠেই বালিশ নিয়ে চলে গেছে ওই ঘরে, সব রেডি করে রেখে দিয়েছে। আমি এখন গিয়ে শুধু শোবো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে বিকেলবেলা। তো দেখো বন্ধুরা, বাইরে কি সুন্দর রোদ, খুব রোদ উঠেছে আজকে। 2-3 দিন ধরেই রোদ উঠছে, জামা কাপড়গুলো মনে হয় সব শুকিয়ে গেছে। উঠোনেরগুলোও শুকিয়ে গেছে। ওর বাবার গেঞ্জির কলারটা হয়তো ভিজা আছে, নাহলে সব শুকিয়ে গেছে। আর রাস্তায় যা রোদ, সব শুকিয়ে গেছে। দেখো বন্ধুরা, এই যে এক চেয়ার জামা কাপড়, এত জামা কাপড় দিয়ে কেচেছি, আর সব শুকিয়ে গেছে। শুধু ওর বাবার একটা মোটা প্যান্ট, ওইটা শুধু একটু ভিজা রয়েছে, ওটা ওই ঘরে মেলে দিয়ে এসেছি। আর সব শুকিয়ে গেছে। তো এগুলো এখন ভাঁজ করব। আর এখন ঘড়িতে বাজে 6টা, আমাদের ঘড়িতে 6:15, মানে এই ঘড়িটা 10 মিনিট মতো 6:05 মতো বাজে। তো এখন জামা কাপড়গুলো ভাঁজ করব, করে তারপর চা করব। দেখো বন্ধুরা, এই যে চেয়ার ফাঁকা, সমস্ত জামা কাপড় গুছানো হয়ে গেছে। আর এই যে সব, আর আরও কিছু আরও ছিল, আরও জামা কাপড়গুলো সব নাইটিগুলো গুছিয়ে সাথে সাথে আনলায় রেখে এসেছি। আর এগুলো যেহেতু আনলার নিচটাতে রাখবো, সেই জন্য এখানে ভাঁজ করে করে রেখেছি, এখন রাখবো। আর মনা ওই যে মুড়ি খাচ্ছে, মুড়ি নিয়ে নিজেই মুড়ি মাখলো, মুড়ি মেখে বসে খাচ্ছিল। আর এখন আমি চা করব।
তো দেখো বন্ধুরা, চা করার জন্য জল গরম করেছিলাম, তো সেই একই ইয়েতে মানে ওটা তো ফুটন্ত গরম, ওর সঙ্গে একটু ঠান্ডা জল মিশিয়ে আটাটা ওই জন্য একবারে মেখে নিলাম। আর এই যে আমার চাও হয়ে গেছে, তো এখন চাটা খাবো, চাটা রেখেই আটাটা মেখে নিলাম। আর এই যে আজকে এই যে 5টা রুটি হবে, আমাদের 3জনের 5টা রুটি লাগে, ওরা মনা দুটো খায়, ওর বাবা দুটো খায়, আর আমি একটা খাই। আর এটা যদি ছোটো গোলা, ওই জন্য ছোটো গোলাটা নিয়ে নিলাম, মনা খেয়ে নেবে ছোটোটা। ও একটু প্রথমে একটা ঘি দিয়ে বা বাটার দিয়ে একটা রুটি খায়, তো ওটা দিয়ে দেবো ওকে। আর এই যে এইটা রেখে দেবো, আর এখন চাটা খাবো। চলো সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, ছেলের আবদার রাখতে একটুখানি করতেই হলো। এই যে গোল পাউরুটি সেনকে ওর বাবা এনে দিয়েছিল, তো এটার ভেতরে দেখছি আবার ক্রিম দেওয়া। তো যাই হোক, ওর মন মানাতে, বার্গার তো না, যাই হোক ওর মানে ওর বায়নাটা মিটানোর জন্য আর কি। তো শসা পেঁয়াজ কেটে নিয়েছি চৌকো চৌকো করে, ওর মধ্যে একটু বিট লবণ দিয়েছি আর টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এর মাঝখানে দিয়ে দিয়েছি। আর এই দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এটাকে একটা ডিম ভেজে নেবো, দিয়ে এর উপরে দিয়ে দেবো, হয়ে যাবে বার্গার। বন্ধুরা, যে ডিম ভেজে ওপরে দিয়ে দিয়েছি, আর এখানে আর একটা ডিম ভাজা হচ্ছে, আর একটা মানে এই দুটো ডিম ভাজা হবে, একটা আমার একটা ওর বাবার। আর এই দুটো হচ্ছে মনার, দুটো না সরি একটা, ও বার্গার দিয়ে খাবে। এই যে হয়ে গেল বার্গার। দেখো বন্ধুরা, বার্গার তো রেডি করে দিলাম, ও এখন খাবে। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।